নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য মুখে লেগে থাকার মতো একটা রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা আপনারা যদি আগে না বানিয়ে থাকেন, একবার হলেও অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ছোট বড় সবার একদম পছন্দ হবে। যারা সবজি খেতে পছন্দ করে না তারাও এটা চেটেপুটে খেয়ে নেবে। খেতে এতটাই ভালো হয়। আর এটা বানাতে হলে মশলা কোনো বাটাবাটির ঝামেলা থাকে না। কয়েকটি মাত্র উপকরণ দিয়ে বানানো যায়। এই শীতের দুপুরে গরম গরম ধোঁয়া ওঠা এক থালা ভাত আর এই রান্নাটা থাকলে আর কোনো তরকারিরই প্রয়োজন হবে না। এই রান্নাটা করার জন্য আমি এখানে 3টে মৃগেল মাছের পেটি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি বেশ খানিকটা ধনেপাতা, একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু আদার টুকরো, কয়েক কোয়া রসুন, কয়েকটা পেঁয়াজ, আর নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কলি। সবগুলো আমি কিন্তু খুব ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে মৃগেল মাছের পেটি দিয়ে এটা বানাবো। আপনারা চাইলে রুই মাছ, কাতলা মাছ, যে কোনো মাছ দিয়ে এটা বানাতে পারেন। আর আমি এখানে নিয়েছি একটা নতুন আলু, খুব ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা শিম, খুব ভালো করে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি যে মাছের পেটিগুলো নিয়েছিলাম ওগুলো একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিলে সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। আর সবার পাতে কয়েকটা পিস পড়বে, সবাই একদম খুশি হয়ে যাবে। আমি এখানে মৃগেল মাছ দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে যে কোনো মাছের লেজের দিকের অংশ যেগুলো কেউ খেতে চায় না, ওগুলো ছোট ছোট টুকরো করে কেটে এই রান্নাটা করতে পারেন। তাতেও কিন্তু খুবই ভালো হয়। মাছগুলো আমি ম্যারিনেট করে নেব। তার জন্য মাছের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প একটু লেবুর রস আর হাফ চামচের মতো আদা রসুনের পেস্ট। মাছগুলো ম্যারিনেট করে খানিকক্ষণ রেখে দিলে এর যে আঁশটে গন্ধটা একদম থাকবে না। মাছগুলো ভাজা হবে না, তাই খেতে কিন্তু খুবই ভালো লাগবে। চামচ দিয়ে খুব ভালো করে মাছগুলো মশলার সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেব। ওদিকে মাছটা ম্যারিনেট হতে থাক, এদিকে আমি সবজিগুলো কেটে নেব। একটা ছুরি দিয়ে আগে থেকে ছিলে পরিষ্কার করে রাখা আলুটা প্রথমে 2 টুকরো করে নেব। তারপর লম্বা লম্বা করে কেটে নেব। লম্বা লম্বা করে কেটে নেওয়ার পর ওর থেকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইভাবে ছোট ছোট করে কেটে নিলে খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। আর এই রান্নার মধ্যে কোনো জল ব্যবহার হবে না, অল্প একটু জল দেওয়া হবে। তাই সবজিগুলো একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। একই সাইজের ছোট ছোট করে শিমগুলো খুব ভালো করে কেটে নেব। আলু শিম যেরকম সাইজের কেটে নিয়েছি ওই রকম ছোট ছোট করে পেঁয়াজ কলিগুলো কেটে নেব। এই শীতের পেঁয়াজ কলি আর ধনেপাতা যে সবজির মধ্যে দেবেন তার স্বাদটা কিন্তু একদম পাল্টে যাবে। এই শীতের পেঁয়াজ কলি ধনেপাতা খেতে কিন্তু খুবই ভালো লাগে। পেঁয়াজ কলিগুলো খুব ভালো করে কেটে নিয়েছি। এরপর ধনেপাতাগুলো একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। ধনেপাতা সারা বছরই পাওয়া যায়, কিন্তু শীতের ধনেপাতার মতো স্বাদ কোনো সময় পাওয়া যায় না। এর শীতের ধনেপাতার ফ্লেভারটাই আলাদা। কোনো সবজির মধ্যে দিলে ওই সবজির স্বাদটা কিন্তু অনেকটাই পাল্টে যায়। তারপর টমেটোগুলো একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। টমেটোটা কাটা হয়ে গেলে পেঁয়াজগুলো নিয়েছি, পেঁয়াজগুলো একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই রান্নাটার মধ্যে পেঁয়াজ একটু বেশি করেই দিতে হবে, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তাই আমি এখানে 4টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো একদম ছোট ছোট টুকরো করে খুব ভালো করে কেটে নেব। পেঁয়াজটাও কেটে নিয়েছি। তারপর একটা গ্রেটার নিয়ে আদা রসুনগুলো গ্রেট করে নেব। প্রথমে আদাটা গ্রেট করে নেব, তারপর রসুনের কোয়াগুলো গ্রেট করে নেব। আদার চেয়ে রসুনটা একটু বেশি করেই দিতে হবে, তাই রসুনটা একটু বেশি করেই নিয়েছি। আপনারা চাইলে থেতো করেও এই রান্নাটার মধ্যে দিতে পারেন। এখানে পেস্ট দিলে ততটা ভালো লাগবে না। এই রকম থেতো করে বা গ্রেট করে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। যে যেমন ঝাল পছন্দ করেন ওই অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। পরে গুঁড়ো লঙ্কা ব্যবহার করব, তাই 2টো কাঁচা লঙ্কা খুব ভালো করে কেটে নিলাম। আগে থেকে শিম আলু এগুলোও কেটে নিয়েছি। আর সমস্ত সবজিও আমার কাটা হয়ে গেছে। এরপর আমি রান্নাটা করে নেব। প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 চামচ সাদা তেল। এই রান্নাটায় তেল একটু বেশি ব্যবহার হয়,
খেতে কিন্তু খুবই ভালো লাগবে তেলটা একটু বেশি করে দিলে। তারপর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলুগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব অল্প একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলো একদম লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে। এই রকম ভেজে নিলে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে যাবে, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাই লবণ আর হলুদ দিয়ে আলুগুলো একদম লাল লাল করে ভেজে নামিয়ে নেব। 3 থেকে 4 মিনিট আলুগুলো একদম হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নিয়েছি। নতুন আলু ভাজতে বেশি সময় লাগে না আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। তাই 3 থেকে 4 মিনিট খুব ভালো করে আলুগুলো ভেজে নিয়েছি, এরপর নামিয়ে নেব। আলুগুলো ভেজে নামিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে বাকি সবজিগুলো ভেজে নেব। আর তেল দেব না, ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা শিমগুলো দিয়ে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। শিমও ভাজতে বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। শিমগুলো নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। শিমগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে শিমের সঙ্গে আবারও 2 থেকে 3 মিনিট হালকা করে ভেজে নেব। পেঁয়াজ কলি বেশি ভাজার দরকার নেই, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তাই 2 থেকে 3 মিনিট পেঁয়াজ কলিগুলো ভেজে শিমের সঙ্গে একই সঙ্গে নামিয়ে নেব। শিম পেঁয়াজ কলি একদম হালকা করে ভেজে নিয়েছি। সব কিছু নামিয়ে নিয়ে ওই কড়াইতে দিয়ে দেব আবারও কিছুটা সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেব। এই রান্নাটায় ফোড়ন দেওয়ার কোনো দরকার নেই, সাধারণ রান্না কিন্তু খেতে হয় অসাধারণ। পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে হালকা করে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুন গ্রেট করে রেখেছিলাম, ওই গ্রেট করা আদা রসুনটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আবারও কয়েক মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। খুব ভালো করে 4 থেকে 5 মিনিট আবারও কষিয়ে নিয়েছি। মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ওগুলো মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে মাছগুলো পেঁয়াজ আদা রসুনের সঙ্গে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মাছগুলো একদম সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে যে টমেটো কুচি করে রেখেছিলাম টমেটো কুচিগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে 2 থেকে 3 মিনিট আবারও খুব ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে মাছগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মাছটা একদম ভাজা ভাজা হয়ে এসেছে আর মশলা থেকে তেলটাও ছেড়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এই রান্নাটায় আর কোনো মশলার ব্যবহার হবে না, এই কয়েকটি মাত্র উপকরণ দিয়ে এই রান্নাটা হয়, খেতে হয় অত্যন্ত সুস্বাদু। এইভাবে মশলাগুলো আবারও 1 থেকে 2 মিনিট খুব ভালো করে মিশিয়ে নেব। মশলা মাছ খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা শিম আলু আর পেঁয়াজ কলি দিয়ে খুব ভালো করে মশলা আর মাছের সঙ্গে মিশিয়ে নেব। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই শিম আলু পেঁয়াজ কলি আগে থেকে প্রায় সেদ্ধ হয়ে আছে আর রান্নাটা বেশি সময় লাগবে না। লবণটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। খুব ভালো করে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকনা খুলে আবারও খুব ভালোভাবে মিশিয়ে ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল। বেশি জল দেব না, রান্নাটা একদম শুকনো শুকনো হবে, তাই অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। লো আঁচে রান্না করতে হবে, তাহলে সবজিগুলো একদম সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট একদম লো টু মিডিয়াম আঁচে রান্নাটা করে নিয়েছি। তারপর ঢাকনা খুলে সমস্ত সবজি খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। একদম শুকনো শুকনো হয়ে এসেছে, রান্নাটাও প্রায় হয়ে গেছে, আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে খুব ভালো করে 1 মিনিটের মতো মিশিয়ে তারপর নামিয়ে নেব।
সব কিছু মিশিয়ে নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে শীতের এই স্পেশাল দুর্দান্ত স্বাদের রেসিপিটা। এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। এই রকম শীতের দুপুরে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন করুন দারুণ স্বাদের এই রেসিপিটা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।